তো বন্ধুরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এখন যে টিভিটা আছে, টিভিটার যেটা ব্যাকলাইট অন আছে বাট নো ডিসপ্লে। তো ওটা ছবি আসছে না, আপনারা দেখে নেন সবার প্রথমে এটার প্রবলেমটা কী আছে। তো স্ট্যান্ড বাই রিলিজ করলাম, তো দেখে নাও এখানে ব্লু স্ক্রিন দেখা যাচ্ছে হালকা। তো অ্যাকচুয়ালি এটা নো ডিসপ্লে প্রবলেম, ব্যাকলাইটটা জ্বলছে পেছনের, দেখা যাচ্ছে যে ব্যাকলাইট জ্বলছে, ছবি আসছে না। তো এটাকে পাওয়ার বোর্ড বলছে এবং এই সাইডে যেটা আছে এটা ব্যাকলাইট সাপ্লাই বোঝা যাচ্ছে। আর এইটা হচ্ছে মেন বোর্ড, এটা এলবিডিএস লাইন এটা আছে। তো এলবিডিএসটা আমি চেক করে নেব ভালো করে। তো এলবিডিএসটা আমরা চেক করে নিচ্ছি। তো এলবিডিএস এখানে দেখা যাচ্ছে ঠিকই আছে, কোনো লুজ কানেকশনটা ঠিকঠাক নেই। তো এখানে একটা স্কেলার বোর্ড আছে যেটা প্যানেল স্কেলার বোর্ড বলে এটাকে। তো এখান থেকে মেন লাইনটা এখানে আসলো স্কেলার বোর্ড সেকেন্ড, আর দ্বিতীয় এখানে আরেকটা স্কেলার বোর্ড আছে যেটা এখান থেকে এখানে জাম্প হয়েছে, এখান থেকে এই পাশে গেছে। তো আমরা এই একটা লাইন খুলে দেব, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যদি এই পাশের যদি ঠিক থাকে স্কেলার বোর্ডটা, তাহলে অর্ধেক ছবি আসবে আর অর্ধেক ছবি কিন্তু আসবে না। তো এইভাবে আমরা এটা ভালো করে বুঝে নেব। তো এই লাইনটা খুলে দিলাম, তো স্কেলার বোর্ডে এই সাইড লাইনটা আর এবার পাচ্ছে না, তো লাইনটা দিয়ে নিলাম। তো এখানে স্ট্যান্ড বাই রিলিজ করবো এখন আমরা। তো এখানে পাওয়ার বাটন আছে, এটাকে প্রেস করব, স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেল। টিভিটা একটু উঠিয়ে দেখি। তো বন্ধুরা দেখুন এখানে অর্ধেক ছবি আসছে আর অর্ধেক ছবি আসেনি, অর্থাৎ এক সাইডে স্কেলার বোর্ডটা ঠিক আছে আর এক সাইডে স্কেলার বোর্ডটা ঠিক নেই, বোঝাই যাচ্ছে। তো এবার আমরা এটাকে ভালো করে রিপেয়ার করব, অর্থাৎ এই পাশে স্কেলার বোর্ডটা যেটা আছে, অর্থাৎ আপনারা দেখে নিচ্ছেন ভালো করে। তো এখানে নীল স্ক্রিন এক পাশে আছে এক পাশে নেই, অর্থাৎ আমাদের যে স্কেলার বোর্ডটা আছে এই পাশে, তো স্কেলার বোর্ডটা আমাদের শর্ট আছে, সেই স্কেলার বোর্ডটা আমরা ভালো করে রিপেয়ার করলে হয়ে যাবে, অর্থাৎ মডিফিকেশন করলে কিন্তু সেখানে এটা আমরা সহজেই করতে পারবো। তো চলুন এবার আমরা সেটাকে মডিফিকেশন করা স্টার্ট করি। তো এখানে দেখো এলবিডিএস যেটা বলে, তো এখানে এই যে এটা যেটা আছে এটাও একটা এফএফটি কেবল বলা হয়। তো এটা আমরা সর্বপ্রথমে মডিফিকেশন করব, বা সাইড থেকে 8টা দাগ এখানে বন্ধ করে দেব, তারপরে আমরা মাঝখানে করব, তারপর এক সাইডে করব। তো তো এখানে আমাদের একটা সুন লাগবে, আর প্রয়োজন পড়বে একটা সেলো টেপ, আর প্রয়োজন পড়বে একটা ব্লেডের। তো বের করে নিলাম আমরা। তো এবার সেলো টেপটা সাইজ মতো কেটে নেব, আমাদের সাইজ মতো কেটে নিচ্ছে এখান থেকে এখানে যতটুকু প্রয়োজন সেই হিসাব মতো আমরা এখান থেকে কেটে নেওয়া হবে। তো কেটে নিলাম এখান থেকে সাইজ মতো। এবার এটাকে এখান থেকে নর্মালি আমরা উঠাবো, উঠিয়ে এখানে যে এই এলবিডিএস যে কেবল আছে এক সাইড লেফট সাইড, তো লেফট সাইড থেকে আমরা লাগানো স্টার্ট করব। তো এটাকে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি, ক্যামেরাটা হয়তো আমার এক হাতে ধরা যাচ্ছে না। তো আমরা আগে এটা লাগিয়ে নিলাম। তো এটা 8টা দাগ বন্ধ করে দিয়েছি আমি, আর এটাকে এখন আমরা সেট আপ করে দেব। তো এটাকে লাগিয়ে দিচ্ছি এখনই, ভালো করে দেখে নেবে যে লাগানো হয়েছে কিনা ঠিকঠাক। তো এটা ভালো করে লাগানোর পরে আমরা সেটটাকে, এবার লাগানো হয়ে গেছে, এবার সেটটাকে আমরা চালাবো। তো লাইন দিয়ে দিচ্ছি, মেন লাইন, এখানে সুইচ আছে, সুইচটাও দিয়ে দিচ্ছি। এবার এখানে লাইট চলে গেছে। তো এবার স্ট্যান্ড বাইটাকে আমরা রিলিজ করব, পাওয়ার ফার্স্ট টাইম দিলাম, দ্বিতীয়বার স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেল। তো এবার সেটটাকে উঠিয়ে দেখি। তো দেখিয়ে দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো ছবি আসছে না, অর্থাৎ আমার এখানে মডিফিকেশনটা ঠিক হয়নি। তো নেক্সট আমি এখানে ট্রাই করলাম যে মোটা দাঁতগুলো আছে তার পাশ দিয়ে 8টা দাগ আমি বন্ধ করে দিয়েছি, এবার লাগানো হয়ে গেল। তো এবার পাওয়ার বাটনটা যেটা আছে স্ট্যান্ড বাইটা আমরা রিলিজ করে দিলাম। এবার ছবি দেখুন বন্ধুরা একদম ক্লিয়ার চলে এসছে পুরোটাই, অর্থাৎ মডিফিকেশন মাঝখান থেকে করতে হয়েছে, আমাকে অনেকটাই খাটতে হয়েছে। তো আপনারাও এটা করতে পারেন, কিন্তু আপনাকে একটু ধ্যান মতো খাটতে হবে কোথায় শর্টিং লাইনটা আছে, সেই হিসেবে আপনাকে মডিফিকেশনটা ভালো করে করতে হবে। তো একদম ছবি একদম স্মুথ নীল পর্দায় দেখতে পাচ্ছেন, ছবিও দেখে নিন একদম স্মুথ পড়ি। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।